সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক বাংলা সাজেশন। আপনারা চাইলে সাজেশনটি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে, তাই দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। শুরু করছি 1 নং প্রশ্ন দিয়ে। 1 নং প্রশ্ন বলা আছে, প্রতিদান কবিতাটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হচ্ছে জসিম উদ্দিন। তাহলে প্রতিদান কবিতাটির রচয়িতা হচ্ছে জসিম উদ্দিন। 2 নং প্রশ্ন বলা আছে, অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? আমি আবারও বলছি, অজগর বৃত্তি বাগধারাটির অর্থ কি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপদার্থ। সঠিক উত্তরটি হচ্ছে অপদার্থ। 3 নং প্রশ্ন বলা আছে, তাজা মাছ কোন বিশেষণ? আমি আবারও বলছি, তাজা মাছ কোন বিশেষণ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অবস্থাবাচক। সঠিক উত্তরটি হচ্ছে অবস্থাবাচক। 4 নং প্রশ্ন বলা আছে, হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? আমি আবারও বলছি, হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? তাহলে সঠিক উত্তরটি হচ্ছে বিক্রমপুর। হুমায়ুন আজাদ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। 5 নং প্রশ্ন বলা আছে, পাঁচের লোককে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? আমি আবারও বলছি, পাঁচের লোককে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সংকোচ। সঠিক উত্তরটি হচ্ছে সংকোচ। 6 নং প্রশ্ন বলা আছে, আবির্ভাব শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আমি আবার বলছি, আবির্ভাব শব্দের বিপরীতার্থক শব্দ নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে তিরুভাব। সঠিক উত্তরটি হচ্ছে তিরুভাব। 7 নং প্রশ্ন বলা আছে, নেহা শব্দের অর্থ কি? আমি আবারও বলছি, নেহা শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি হচ্ছে স্নেহ। নেহা শব্দের অর্থ হচ্ছে স্নেহ। 8 নং প্রশ্ন বলা আছে, হনন করার ইচ্ছা একে এক কথায় কি বলা হয়? আমি আবারও বলছি, হনন করার ইচ্ছা এক কথায় কি হবে? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে জিজ্ঞাসা। হনন করার ইচ্ছা এক কথায় প্রকাশ হবে জিজ্ঞাসা। 9 নং প্রশ্ন বলা আছে, অপসংস্কৃতি শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমি আবারও বলছি, অপসংস্কৃতি শব্দটিতে অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নিকৃষ্ট অর্থে। সঠিক উত্তরটি হচ্ছে নিকৃষ্ট অর্থে। 10 নং প্রশ্ন বলা আছে, 10 নং প্রশ্ন বলা আছে, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আমি আবারও বলছি, ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ধ্বনি। সঠিক উত্তরটি হচ্ছে ধ্বনি। এই ভাষা, শব্দ, বাক্য এগুলো নিয়ে বিডি জব ক্যারিয়ারে শর্ট ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে বিভিন্ন টেকনিকের মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এমন প্রশ্ন উত্তর নিয়ে সাজিয়ে শর্ট ভিডিওগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ প্রতিটা শর্ট ভিডিও চাকরি এবং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই শর্ট ভিডিওগুলো দেখে নেবেন। প্রতিটি শর্ট ভিডিও টেকনিকের মাধ্যমে করা হয়েছে। বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনারা শর্ট ভিডিওগুলো শিখতে পারবেন। 11 নং প্রশ্ন বলা আছে, পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? আমি আবার বলছি, পুকুরে মাছ আছে কোন কারকে কোন বিভক্তি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলেন। সঠিক উত্তরটি হচ্ছে অধিকরণে সপ্তম বিভক্তি। আমি যদি এখানে প্রশ্ন করি কোথায় মাছ আছে, তাহলে উত্তরটি হবে পুকুরে মাছ আছে। তাহলে সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক। কারণ অধিকরণ কারকে কখন এবং কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অধিকরণ কারক বলা হয়। তাহলে সঠিক উত্তর অধিকরণে সপ্তমী। 12 নং প্রশ্ন বলা আছে, ধামিনী শব্দের অর্থ কি? আমি আবার বলছি,
দামিনী শব্দের অর্থ কি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বিদ্যুৎ। দামিনী শব্দটির অর্থ হচ্ছে বিদ্যুৎ। 13 নং প্রশ্ন বলা আছে রাবণের চিতা বাগদাটের অর্থ কি? আমি আবার বলছি রাবণের চিতা বাগদাটের অর্থ কি? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে চির অশান্তি। সঠিক উত্তরটি হচ্ছে চির অশান্তি। 14 নং প্রশ্ন বলা আছে মৃগেন্দ্র এর প্রতিশব্দ কোনটি? আমি আবার বলছি মৃগেন্দ্র এর প্রতিশব্দ কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে সিংহ। মৃগেন্দ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে সিংহ। 15 নং প্রশ্ন বলা আছে পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আমি আবার বলছি পানি শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হিন্দি। পানি শব্দটি একটি হিন্দি শব্দ। 16 নং প্রশ্ন বলা আছে জিন্দাবাদ কোন ভাষার শব্দ? আমি আবার বলছি জিন্দাবাদ কোন ভাষার শব্দ? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ফার্সি। জিন্দাবাদ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। 17 নং প্রশ্ন বলা আছে নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস? এখানে নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে কর্মধারয় সমাস। সঠিক উত্তরটি হচ্ছে কর্মধারয় সমাস। 18 নং প্রশ্ন বলা আছে ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? আমি আবার বলছি ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে মন্দ ভাগ্য। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। 19 নং প্রশ্ন বলা আছে শুদ্ধ বানানটি নির্দেশ করো। আমি আবারও বলছি শুদ্ধ বানানটি নির্দেশ করো। এখানে শুদ্ধ বানানটি হচ্ছে বিশ্বস্ত। বহিঃস্বীকার বি তালিভাষ্য বয় সংযুক্ত দন্তস্ব ত সংযুক্ত বিশ্বস্ত। সম্মানিত ভিউয়ার্স আজকের সর্বশেষ প্রশ্ন 20 নং প্রশ্ন বলা আছে পরভৃৎ শব্দের অর্থ কি? এখানে পর ভয় রিকার তো এই পরভৃৎ শব্দের অর্থ হচ্ছে কোকিল। এই পরভৃৎ শব্দের অর্থ হচ্ছে কোকিল। আবার যদি বলা হয় পরভৃৎ অর্থাৎ যদি বয় রিকারের পরে কণ্ডত্ব থাকে তাহলে এটির অর্থ হবে কাক। তাহলে যদি ত থাকে তাহলে উত্তর হবে কোকিল। সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।